পুরনো শার্ট দিয়ে ব্যাগ বানানো যায়, কি অবাক কাণ্ড তাই না? তো সত্যি বন্ধুরা ঠিকই শুনেছেন, পুরনো শার্ট দিয়ে আজকে দারুণ সুন্দর একটি ব্যাগ বানিয়ে নিলাম। তো বন্ধুরা কিভাবে বানালাম এত সুন্দর ব্যাগটা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো বন্ধুরা চলুন আজকে পুরনো শার্ট দিয়ে ব্যাগ বানিয়ে নেব। এখানে একটা পুরানো শার্ট নিয়েছি। তো অনেক সময় কি হয়, আমরা পুরানো শার্টগুলি ফেলে দিই। এগুলি ফেলে না দিয়ে কিন্তু নতুন নতুন ডিজাইনে ব্যাগ বানানো যায়। এখানে দেখুন প্রথমে হাতাগুলি আমি কেটে নিচ্ছি। এই তো আমার দুই দিকে হাতা কিন্তু কাটা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার যে হাতাগুলি আমি দুই সাইড থেকে কেটেছি একটু নিচে একদম সমান মাঝখান বরাবর আমি কিন্তু কেটে নিয়েছি। এই তো কাটা হয়ে গেছে। এবার যে আমি হাতাগুলি কেটে রেখে দিয়েছিলাম এগুলি ব্যাগটা ধরার জন্য বেল বানিয়ে নেব। তো বন্ধুরা হাতাগুলি ফেলে দেবেন না, এগুলি দিয়ে কিন্তু বেল বানানো যাবে। আর ব্যাগটা ধরার জন্য তো অবশ্যই বেল লাগবে। তো চলো বন্ধুরা এবার ব্যাগের শেপ দিয়ে দিই। এবার যে জামার কাপড়টা আমি কেটে রেখেছি এটার চারদিকে একই মাপে কেটে নেব। তো বন্ধুরা আমি এক সাইডে যে মাপে কাপড়টা কেটেছি সাইড দিকে একইভাবে কিন্তু কেটে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখে অবশ্যই বুঝে নেবে, আমি কিন্তু একই মাপে চারদিকে একদম সমানভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার ব্যাগের শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার শিলানো ফালা। আমি কিন্তু মেশিনে শিলাবো না, আমি কিন্তু হাতে সুই সুতা দিয়ে শিলাবো। তোমাদের বাড়িতে যদি মেশিন থাকে অবশ্যই তোমরা মেশিনে শিলাতে পারো। তো আমাদের বাড়িতে নেই, তাই আমি সুই সুতা দিয়ে শিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা হাত দিয়েও কিন্তু সুই সুতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যাগ শিলানো যায়। তো দেখো বন্ধুরা আমি যেভাবে শিলিয়ে নিয়েছি তোমরা কিন্তু ঠিক একইভাবে শিলিয়ে নেবে। এই দেখো সবকিছু তার বলে বোঝানো যায় না, তোমরা দেখে অবশ্যই বুঝে নেবে। তো আমার কিন্তু ব্যাগ চারিদিকে শিলানো হয়ে গেছে। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সুই সুতো দিয়ে ফিনিশিং ভাবে আমি শিলিয়ে নিয়েছি। চলো এবার হাতাগুলিও লাগিয়ে নিই। এখানে দেখো যে হাতা আমি কেটে রেখেছিলাম বেলের জন্য সেগুলিকেও শিলিয়ে নিই। তো বন্ধুরা একটু বেলগুলি লম্বাভাবে দেবেন, তাহলে আমাদের ব্যাগটা ধরতে অনেক সুবিধা হবে। আর কোনো দিকে যখন আমরা নিয়ে যাব তখন কিন্তু ব্যাগটা ধরতে অনেক সুবিধা হবে। এই দেখো আমি কিন্তু বেলগুলি লাগিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে লাগাচ্ছি তোমরা কিন্তু ঠিক একইভাবে লাগিয়ে নেবে। এই দেখো আমি শিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখে অবশ্যই বুঝে নেবে। তো অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের বাড়িতে অনেকজন লোক সংখ্যা থাকে, তখন আর কাপড় রাখা গডরেজ শোকেজে জায়গা থাকে না। তো আমরা যদি এভাবে পুরাতন শার্টগুলি ফেলে না দিয়ে এগুলিকে এইভাবে সুন্দর করে ব্যাগ বানিয়ে যদি আমরা কাপড়গুলি রেখে দিই তাহলে আমাদের আর শোকেস গডরেজে কাপড় রাখার কোনো দরকারই নেই। তো বন্ধুরা দেখো আমার কিন্তু শিলানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে কাপড় রেখে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই শার্টটার মাঝখানে ছিল চেন। তো আমার আর আলাদা করে বোতাম লাগাতে হবে না, আরো অনেক সুবিধা হবে কাপড়গুলি রাখতে। তো চলো আমি কাপড়গুলি রেখে তোমাদেরকে দেখাচ্ছি। আমি অনেকগুলি কাপড় নিয়েছি এখানে, তোমরা গুনতে থাকো আমি কটা কাপড় এখানে রাখছি। এই দেখো। তো বন্ধুরা এইভাবে ব্যাগ বানিয়ে কিন্তু আমরা বাচ্চাদের বড়দের অনেকগুলি কিন্তু কাপড় রেখে দিতে পারি। তো এখন তো শীতকাল চলে গেল, গরমের দিন এসে পড়লো। তো আপনাদের কিন্তু ছোট ছোট বাচ্চাদের একদম গরম জামা সোয়েটার একদম কম্বল ছোট ছোট কম্বলগুলি এগুলি কিন্তু এভাবে রেখে দিতে পারেন। শুধু কাপড় নয় সব কিছুই রাখা যাবে। আমি কিন্তু 5 থেকে 6টা কাপড় রেখেছি, এখানে কিন্তু একদম 10টা কাপড়ও রাখা যাবে। এই তো দেখুন আমার ব্যাগটা কত সুন্দর হয়েছে, আমার কাছে তো দারুণ লেগেছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন সুন্দর হয়েছে। বন্ধুরা এটা কিন্তু আমি হাতে সুই সুতো দিয়ে সিলিয়ে নিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে শুধুমাত্র একটা পুরাতন শার্ট দিয়ে এত সুন্দর ব্যাগ বানানো যায়। তো তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও, আমি কিন্তু কারো নিত্য নতুন ব্যাগ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর মাঝখান বরাবর দেখো চেনটা রেখেছি, তাহলে কাপড় রাখতে অনেক সুবিধা হবে। কোনো দিকে নিয়ে গেলেও কেউ বুঝতে পারবে না এটা হাতে শিলানো। তো বন্ধুরা দেখলে তো হাত দিয়ে সুই সুতো দিয়ে কত সুন্দর ব্যাগ বানানো যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজ চলি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই সময় অনেক